নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 তারিখ 2026 সাল এবং বুধবার। আজকে এবং আগামীকালই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির খবর রয়েছে এবং আজকে মোটামুটি নিশ্চিত ঝড় বৃষ্টি কিন্তু হবেই, এমনটা আমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা জানাচ্ছি আপনাদের। তবে কতটা কী হবে সেটা আপনাদের জানাবো। আবহাওয়া দপ্তর কী বলেছেন, কী দেখা যাচ্ছে। তো চলুন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের খবর। প্রথমেই সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে তো প্রচণ্ড মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টির খবর রয়েছে। লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় মে মাসের 2 বা 3 তারিখ পর্যন্ত। সঙ্গে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো গতকাল রেড অ্যালার্ট ছিল, আজকে অরেঞ্জ অ্যালার্টের মতন ঝড় বৃষ্টি হতে পারে এবং সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলবে। উত্তরাঞ্চলগুলোতে বেশি ঝড় বৃষ্টির খবর রয়েছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে স্ক্যাটার রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি এবং দমকা ঝড়ের সম্ভাবনা বেশি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এই রয়েছে মোটামুটি একটা ওভারঅল সূচনাটা। এবার আপনাদের ডিটেলসে জানাবো। ডিটেলসে বলতে গেলে প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমাদের জানতে হবে, তারা কি বলছেন। তো সকালের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, সকালের দিকে আজকে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতে কি অবস্থা বুঝতে পারছেন, সেখানেও প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি। ত্রিপুরার দিকে রেড অ্যালার্ট জারি রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই 4টি রাজ্যে সকালের দিকে সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ ছাড়া অন্য কিছু নেই। আজকে বিকাল থেকে রাতের মধ্যে কি হতে পারে, মূলত বিকাল থেকে রাতের মধ্যেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিটা হয়, আমরা জেনে থাকি বা দেখে থাকি, যেটাকে কালবৈশাখী ঝড় বৃষ্টি বলা হয়। তবে এ প্রসঙ্গে বলতে গেলে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, অন্যদিকে অক্ষরেখা রয়েছে। এই সমস্ত কারণের জন্য এবং পশ্চিমী ঝঞ্ঝা একটা তার অবস্থান দেখা যাচ্ছে, তার জন্যই মূলত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আজকে সকালে। সেই জন্যই মূলত প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার পূর্বাভাস, তা থেকেই এই বৃষ্টি। এবার কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা তো প্রথমেই আমাদের জানতে হবে যে আজকে 29 তারিখে কী হতে পারে। প্রথম কথাই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এর অর্থ যে সব জায়গায় ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয়, প্রচণ্ড ঝড় হবে, প্রায় 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে, এটাই কিন্তু বলতে চাওয়া হয়েছে আজকের যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, এই 3টি জেলাতে প্রচণ্ড ঝড়, অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি। উত্তর 24 পরগনায় অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি, 60 কিলোমিটার গতিবেগে ঝড়। পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলোতে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে, যেটা হচ্ছিল না গত কয়েকদিন। অনেকে কমেন্ট করছেন, অনেকে গালাগালি করছেন। যাই হোক, আজকে এবং আগামীকাল কিন্তু সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 2 থেকে 3টি জেলাতে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে হুগলি জেলা। এবার হুগলি জেলাতে ভারী বৃষ্টি হলে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় প্রভাব পড়তে পারে। তাই পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় একটু হঠাৎ করে দমকা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। বিশেষ করে মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এই দুটো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আজকে এবং আগামীকালও পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও কিন্তু, বা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আজকের পূর্বাভাস। আর আজকে একটু কম ঝড় বৃষ্টির সম্ভাবনা, কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে, অর্থাৎ হলুদ সতর্কবার্তা রয়েছে। সেই জেলাগুলো রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে আজকের খবর রয়েছে। তাই বুঝতে পারলেন যে আজকের কি পরিস্থিতি রয়েছে। ঝাড়খণ্ডের দিকে আপনাদের প্রথমেই জানি যে স্ক্যাটার টাইপের রেন হবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি, দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রাতের দিকে হবে। রাতের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি
এবং 30 তারিখ এবং 1 তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। সেখানে ভারী অতি ভারী 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর 2 তারিখ এবং 3 তারিখ ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে। তবে সেটা বিক্ষিপ্ত ভারী, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট নয়, হলুদ সতর্কবার্তা থাকছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো, সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারত রয়েছে এবং রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ, এই জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিতে ঝড় এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত থাকছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে 29 তারিখের আপডেট তো দেখলাম, এবার আগামীকাল 30 তারিখে কি হতে পারে। তো 30 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 30 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ আজকে এবং আগামীকাল ক্ষয়ক্ষতির মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এবং 30 তারিখের যে আপডেট বলা হয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, সংলগ্ন কোনো জায়গায় হতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা, 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল। তাই আগামীকাল প্রচণ্ড ঝড় এবং কিছু জায়গায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আর আগামীকাল একটু কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে একটু কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হবে, প্রত্যেকটা জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেখানে 60 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ঝড় বইতে পারে সেখানে যেগুলোয় কম হবে 40 থেকে 50 বইতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাটার টাইপের রেন হবে এবং ঝড় বৃষ্টি হতে পারে। এই রয়েছে আগামীকাল 30 তারিখের পূর্বাভাস। এবং 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোয় কি হতে পারে। উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে রাতের দিকে ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির খবর রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে বেশ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে জায়গাগুলো রয়েছে, এখানে আগামীকাল মাঝরাতের পর থেকে শুক্রবার সকাল এই সময়টার মধ্যে কিন্তু ত্রিপুরার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। অবশ্যই বুঝতে পারছেন যা খবর রয়েছে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এরকম একটা সম্ভাবনা। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এছাড়া কুমিল্লার, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল 30 তারিখ মাঝরাত থেকে 1 মে সকালও বা একটু বেলা পর্যন্ত সময়, এমনই একটা তথ্য রয়েছে। তারপর সেই ঝড় বৃষ্টি আবার দক্ষিণে একটু নামতে পারে, যার ফলে 1 তারিখ মে মাসের শুক্রবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়। তাই এই পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য মূলত 29 তারিখ এবং 30 তারিখ সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে। আর বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব জায়গায় ঝড় বৃষ্টি হবে 30 তারিখ এবং মে মাসের 1 তারিখের দিকে। আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে, আগামীকাল এবং মে মাসের 1 তারিখে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় ঝড় বৃষ্টিটা বেশি হবে। এবার মে মাসের 1 তারিখে দক্ষিণবঙ্গে কী হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, অর্থাৎ 1 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে। কিন্তু উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গে সেখানে ঝড় বৃষ্টি চট করে কমবে না, সেখানে কমতে গেলে একটু দেরি আছে। 3 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমবে, উত্তর পূর্ব বাংলাদেশে ঝড় বৃষ্টি কমবে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই আপনাদের সমস্ত কিছু দেখালাম যে 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত, যদি 5 তারিখ পর্যন্তই আপনাদের দেখায়, 5 তারিখ পর্যন্ত যা সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার চলবে, তবে তীব্রতা থাকবে আজকে এবং আগামীকাল। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো বুঝতে পারলেন চাষি বন্ধুরা, অবশ্যই বুঝতে পারলেন আজ এবং আগামীকাল কিছুটা সাবধান, কারণ ক্ষয়ক্ষতি ঝড় বৃষ্টি হবে। মে মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে কিছু জায়গায়, তবে সেটা তীব্রতা কিছুটা কম থাকবে, তবে ঝড় বৃষ্টি কিন্তু চলবে, বিভিন্ন জেলাতেই চলার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।